আমি এমন কিছু কিছু মা দেখেছি যারা বাচ্চাকে খাওয়াতে অনেক লম্বা সময় ব্যয় করেন। খাওয়াতে খাওয়াতে খাবার হয়তো ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই খাবারকে আবার ওভেনে গরম করে আবার খাওয়াচ্ছে। এই জিনিসটা একেবারে করা যাবে না। খাবারের পেছনে ২০ থেকে ২৫ মিনিটের বেশি কোনো প্রয়োজন নেই, এবং সেই জায়গাটায় ওই ধরনের খাবারগুলি নির্বাচন করুন যেগুলি খেতে ও ইজি ভাবে খেতে পারবে, এবং সেখানে নিউট্রিশনের পরিমাণটাও বেশি থাকবে, কারণ তার নিউট্রিশনের চাহিদা বড়, ও ছোট থেকে বড় হবে। একটা বাচ্চা বা একজন শিশুর পিছনে ওর ৩টা পারপাসে হচ্ছে নিউট্রিশনটা খরচ হয়। যেমন একটা হচ্ছে তার মেইনটেনেন্স, অর্থাৎ সে বেঁচে আছে, তার ভিতরের হার্ট চলবে, লাংস চলবে, তার লিভার ঠিক মতো ফাংশন করবে, তার কিডনি ঠিক মতো ফাংশন করবে, সেটার জন্য একটা ক্যালোরি খরচ হয়। আরেকটা ক্যালোরি হচ্ছে তার অ্যাক্টিভিটিস এর উপরে খরচ হবে, এবং দেন এর বাড়তি যে ক্যালোরিটা থাকবে সেটা তার গ্রোথের পিছনে যাবে। এখন এমন যদি হয় যে আমরা বাচ্চাকে বা বাবুকে যেভাবে খাওয়াচ্ছি সেই বাবুটার শুধু এই ২টা পারপাসে তার খরচ হয়ে যাচ্ছে, কিন্তু এক্সট্রা যেটুকু তার গ্রোথের পিছনে যাওয়ার কথা সেটা হয়তো তাকে দিতে পারছি না, সেই জন্য তখন দেখা যায় যে বাচ্চার ওজনটা বাড়ছে না। এবং দেখা যায় যে অনেক সময় আমরা দেখি না যে কিছু কিছু বাচ্চার ওজন কম, তার অ্যাক্টিভিটিস ঠিক আছে, সবকিছু ঠিক আছে, বাট গ্রোথটা হয়তো একটু ডিলে হচ্ছে বা গ্রোথটা ঠিক মতো হচ্ছে না। কারণ হচ্ছে এটা যে আপনি যে খাবারটা তাকে দিচ্ছেন সেটা ২টা পারপাসে চলে যাচ্ছে, কিন্তু এক্সট্রা টুকু থাকছে না যেটা দিয়ে তার গ্রোথটা সম্ভব। আমি কয়েকটা আইটেম বলছি যে আইটেমগুলি দিয়ে খুব সহজে অল্প খাবারে সে নিউট্রিশন অনেক ভালো পেতে পারে। যেমন ধরেন বাচ্চাকে আপনি হয়তো প্রতিদিন ১ গ্লাস দুধ খাওয়াচ্ছেন, সেই দুধের মধ্যে আপনি ধরেন একটু বাদাম পেস্ট করে যদি রেখে দেন, সেই বাদাম ১ চামচ মিশিয়ে দিলেন, তার সাথে আপনি ধরেন বাচ্চাকে চিনি না দিয়ে একটু খেজুর যদি আপনি পেস্ট করে রাখতে পারেন, খেজুর অথবা খুরমা অথবা কিশমিশ যদি পেস্ট করে রাখেন, সেটা যদি আপনি দুধের সাথে মিক্স করে দেন, ও কিন্তু খাচ্ছে ১ গ্লাস দুধই, কিন্তু ওখানে অনেকগুলি ইনগ্রেডিয়েন্টস আরো যুক্ত হচ্ছে। এটাতে কি হচ্ছে, ওর স্টমাক অনুযায়ী খাবারটা ও যতটুকুই খাক না কেন ওর কিন্তু নিউট্রিশন সে অনেক বেশি পাচ্ছে, এবং এই পাওয়াতে দেখা যাচ্ছে যে ওর অনেক বেশি ইমপ্রুভমেন্টটা হবে। অর্থাৎ যেই ২টা পারপাস বললাম যে ওর মেইনটেনেন্স এবং অ্যাক্টিভিটিস, সেটা বাদ দিয়েও তখন দেখা যাচ্ছে যে তার গ্রোথের পিছনেও ক্যালোরিটা রয়ে যাচ্ছে এবং গ্রোথটা খুব ইজি ভাবে হবে। এরপরে যে জিনিসটা করা যায়, আমরা খিচুড়ির কথা সবসময় বলি না, যেমন যে কোনো খাবার যদি মিক্সড হয় সেই খাবারের নিউট্রিশন ভ্যালুও বেশি, সেখানে ক্যালোরি ভ্যালুও বেশি। যেমন ছোট ছোট অনেকগুলি জিনিস আপনি করতে পারেন, মাঝে মাঝে একটা খিচুড়ি একটু সুপি টাইপের যদি করেন, সেখানে আপনি চিকেন দিয়ে দিলেন, মানে এক্সট্রা হিসাবে সেখানে ভেজিটেবলস থাকলো, এবং ভেজিটেবলস এর মধ্যে একটু আলুটা বেশি করে দিলেন, তখন কি হবে যে একই খাবার কিন্তু অল্প, ওই খাবারের মধ্যে ও কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস পেয়ে যাচ্ছে, এবং সেই খাবারটা ও অল্প খাবারে অনেক বেশি নিউট্রিশন সে নিতে পারছে। অতএব খাবার দিতে গেলে বাচ্চাদেরকে যদি আমরা এইভাবে খাওয়া দিই সেটা বেশি ভালো হয়। প্রতিদিন বাচ্চার ওজন বাড়ানোর জন্য আমরা যে ফলের কথা বলি, সেই ফলের মধ্যে কলা যদি দিতে পারেন সেটা বাচ্চার হেলথের জন্য যেমন ভালো, ওর এক্সট্রা ক্যালোরির জন্য সেটা ভালো। এবং কিছু কিছু ফল আছে যেগুলাতে মিষ্টির প্রাধান্য হয়তো বেশি, যেমন সিজনাল যে সমস্ত ফলগুলি থাকে, মৌসুমী সমস্ত ফল বাচ্চাকে খাওয়াতে পারেন। এখন সেই খাওয়ানোতে ও যেভাবে খেতে চায়, আম দুধ দিয়ে খেতে পারে, আমরা বিভিন্ন ধরনের মিল্কশেক তৈরি করি সেগুলি করেও খেতে পারেন। তারপর ফালুদা আছে না, যে আমরা অনেক কিছু মিক্স আপ করে ফালুদা তৈরি করছি, এই ধরনের খাবারগুলি যদি দেয়া যায়, ঘরে বানানো অবশ্যই, যদি সেভাবে দেয়া যায় তখন কিন্তু সেটা বাচ্চার জন্য খুবই উপকারী হয়, এবং ওরা খেতে ভালোবাসে এবং খায়। যেমন আবার বাচ্চাদেরকে ধরেন ফ্রেঞ্চ ফ্রাই, যেটা আমরা বাইরে যেটা কিনতে পাওয়া যায় সেটা না, ঘরে যদি আমরা তৈরি করে দিই বাচ্চাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই, সেটাতে কিন্তু অনেক বেশি ক্যালোরি নিতে পারবে। মাঝে মাঝে পুডিং হতে পারে, পুডিং যেমন মিক্স আপ একটা খাবার, সেটাও যদি ১ পিস করেও যদি খেতে পারে
সেটাতেও তার অনেক বেশি ক্যালোরি সে ইনটেক হবে। ঘরে বানানো প্লেন কেক, এটাও খুব ভালো কাজ করে বাচ্চাদের জন্য। প্লেন কেকটা, কারণ এই সমস্ত খাবারগুলি কিন্তু খেতে পছন্দ করে, ওদের কিন্তু খেতে ওরা কোনো আপনাকে অসহযোগিতা করবে না, ওরা খেয়ে নেবে কিন্তু। অতএব ভ্যারিয়েশন খুব দরকার। বাচ্চারা সবসময় দেখবেন ওরা কালারফুল জিনিস পছন্দ, ওরা একই খাবার দুইবার খেতে চায় না, আমরা বড়রাই তো খেতে চাই না। তো ছোটদের ক্ষেত্রেও সেই জিনিসগুলি যদি একটু মেনে ওদেরকে খাওয়ানো হয়, তখন দেখবেন যে বাবু ঠিকই খাচ্ছে, এবং ও খেতে পারলেই অ্যাক্টিভিটিসটাও তার সাথে প্রতিদিন রাখতে হবে, ও পানি যেন খেতে পারে। ও আরেকটা কথা বলে রাখি যে অনেক সময় আমরা মায়েরা বাচ্চা যখন খেতে থাকে তখন ওকে খাওয়াই প্লাস পানি খাওয়াই, এই জিনিসটা একদম করা যাবে না। খাওয়ার সময় পানি কাছাকাছি রাখাই যাবে না, এবং এতে যেটা হয় যে মুখের যে লালা থাকে, যেটা দিয়ে ওর খাবারটা হজম হবে, ঠিক মতো ডাইজেস্ট হবে, যেই লালাগুলি দিয়ে, সেই লালাগুলি কিন্তু তখন ঠিক মতো কাজ করে না, যার জন্য বাচ্চাদের খাবার একই সময় আপনি বলেন না যে অনেক ভালো ভালো খাবার তো দিচ্ছি তাকে, কিন্তু কেন জানি ওজন বাড়ছে না। কারণ হচ্ছে এগুলি যে আপনি দিচ্ছেন তাকে ঠিক মতোই, কিন্তু সেটা ঠিক মতো হজম প্রক্রিয়ার মধ্যে পড়ছে না। অতএব সেই জায়গাগুলি যদি আমরা একটু মেনে চলি, তখন দেখা যাবে যে বাবুর ঠিকই ওজন বেড়ে যাচ্ছে। এবং প্রতিদিন একটু খেলাধুলা করানোর চেষ্টা করবেন। তেলের জিনিস বা যেটা অবশ্যই ভাজা পোড়া মানে হচ্ছে কড়কড়া ভাজি, যেটা মানে ডিপ ফ্রাই, যেটা সেটার দরকার নাই। আবার যেমন আমরা ফ্রেঞ্চ ফ্রাই করি মাঝে মধ্যে, এই যে পাউরুটি দিয়ে, সেটা এক এক সময় ডিম দিয়ে ভেজে দেন, তাহলে তখন দেখা যাবে কি যে ওই খাবারগুলির প্রতি ওর ফ্যাসিনেশনও বাড়বে, এবং একই খাবারে অনেকগুলি নিউট্রিশন অ্যাড করে আপনি বাচ্চাকে দিতে পারবেন। প্রতিদিন খাবারে একটু একটু করে যদি বাদাম দিতে পারেন বাচ্চাদেরকে, বাচ্চাদের ওজনও খুব দ্রুত বাড়তে পারে। একটু বলে রাখি যে বাদাম আসলে অনেক সময় মনে করে যে এত এক্সপেন্সিভ, ওই বাদামটা যদি ও না খেতে চায়, কোনো প্রয়োজন নাই আপনাকে যে একদম এক্সপেন্সিভ বাদামই ওকে খাওয়াতে হবে। আপনি যদি নর্মাল চীনা বাদাম নর্মালি খাওয়ান, সেটাই খেতে পারবে। প্লাস পিনাট বাটার আপনি ঘরেই বানাতে পারবেন, পিনাট বাটারও দিতে পারেন। সেভাবে যদি দেন তাহলে কি হবে, একই খাবারে ও অনেকগুলি পুষ্টি পেতে পারে, এবং ওর স্বাস্থ্যের জন্য সেটা খুবই উপকারী। নিজের সন্তান আপনার সম্পদ, সেই সম্পদের প্রতি অবশ্যই খেয়াল করবেন, এবং খাবার দেওয়ার সময় সবসময় সেভাবে মেনে চলে ওভাবে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।